আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি হচ্ছে একটি রাইস কুকারের মেন যে কিছু সমস্যাগুলা, কমন কিছু সমস্যাগুলা কিভাবে সমাধান করতে পারবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমটা হচ্ছে এই রাইস কুকারের প্রথম সমস্যা হচ্ছে এই সুইচটিতে, যে সুইচটা আমি খুলতেছি। তো এই সুইচটি এখন খোলা হচ্ছে, তো এই সুইচটি আমরা এখান থেকে চেঞ্জ করে একটি নতুন সুইচ লাগাবো। এবং এই রাইস কুকারের আরেকটি প্রবলেম হচ্ছে যে আমরা যখন ভাত অথবা যা কিছু রান্না করি তখন কিছুক্ষণ চলার পরে সুইচটি অটোমেটিক উঠে যায়। তো সেই কারণে ম্যাগনেট কয়েলটাও আমরা পরিবর্তন করব। তো এই সুইচটি একদম পুড়ে গেছিল, কিন্তু আমি একটি সুইচ লাগিয়েছিলাম, কিন্তু তারপরেও সেই সুইচটি আগের মতো কাজ না করার কারণে আমি সুইচটি আবার পুনরায় আরেকটি নতুন সুইচ লাগাবো। তো এই সুইচটি আমরা লাগাবো, যেটা এখন লাগানো আছে সেই সুইচটিও চেঞ্জ করব। তো এই সুইচটিতে ফুলফিলভাবে কাজটি ভালোভাবে করে না, তো সেই কারণে এই সুইচটি আবার এই কানেক্টর থেকে ভালোভাবে খুলে নিতে হবে। খুলে নিয়ে সেম আগের যে রকম কানেকশন ছিল সেম একই রকম কানেকশনে কিন্তু আপনারা এটি লাগাতে পারবেন। তো এই সুইচের যেমন তিনটি পিন আছে, একটি পিন হচ্ছে কমন, একটি হচ্ছে এনও মানে নর্মালি ওপেন, আর একটি হচ্ছে এনসি মানে নর্মালি ক্লোজ। তো এনও, এনসি আর হচ্ছে কমন, এই তিনটি পয়েন্টই কিন্তু এই সুইচটিতে আছে। তো এখানে কোনো এক্সট্রা কোনো প্যারা নাই। তো তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আর যেভাবে কানেকশনগুলো খুলবেন সেম একই রকমভাবে লাগালেও কিন্তু হয়ে যাবে। তো তারপরে যদি উল্টাপাল্টা হয় সেরকম কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে এটি কিন্তু যে কোনো একটি দোকান থেকে সুইচটি কিনে লাগিয়ে নিতে পারবেন। তো সুইচটি কানেকশন মোটামুটি লাগানো হয়ে গেছে। তো সুইচটি এইভাবে কানেকশনটি লাগানো হয়ে গেলে আমরা এই পয়েন্টটির সাথে যেরকম একটি স্ক্রু দ্বারা আটকানো ছিল সেই রকমভাবেই কিন্তু এটি লাগিয়ে নিতে পারবেন। তো যেভাবে খুলেছি সেম একই রকমভাবে কিন্তু লাগালেও কিন্তু এটি হয়ে যাবে। তো সুইচটির কাজ এখন যখন লাগানো হয়েছে তো এখন এটি আমরা পিনের সাথে ভালোভাবে স্ক্রু দিয়ে আটকে নিব। তো সুইচটি কানেকশনের পরে আমরা যেখানে ছিল সেইখানে কিন্তু আগের মতো শক্তভাবে লাগিয়ে নিলাম। তো এখন কিন্তু এটি কিন্তু সুইচটিতে কাজ করতেছে। তো আমাদের রাইস কুকারে যদি একদম লাইন নাই আসে, যেমন একদম লাইন নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা ধরি যে ফিউজ সমস্যা। আর লাইনটি আসার পরে যেমন একটি হচ্ছে একটি দুইটি যে ইন্ডিকেটর লাইট থাকে, তো একটি জ্বালার পর আর একটা যে কুকিং এ যায়, যখন রাইস কুকারটি হিট হয় তখন যদি রাইস কুকারে হিট সেকশনে না যায় অথবা রাইস কুকারের পরবর্তী ধাপটিতে না যায়, তখনই কিন্তু বোঝা যাবে যে এই সুইচটিতে সমস্যা। কারণ সুইচটিতে সমস্যা থাকার কারণে কিন্তু আপনার কয়েলটিতে কিন্তু লাইনটা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার শুধুমাত্র সুইচটিতেই হচ্ছে আমাদের মেন সমস্যা। তো সুইচটি লাগানোর পর আমাদের কিন্তু কাজ হচ্ছে ম্যাগনেট কয়েল। তো এই যে এরকম হচ্ছে একটি ম্যাগনেট কয়েল। এই ম্যাগনেট কয়েল কিন্তু রাইস কুকারের যে সুইচের যে একটি টার্মিনাল আছে, তো সেই টার্মিনালের মাথায় কিন্তু লাগানো থাকে। তো এই ম্যাগনেট কয়েলটাও কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ এই ম্যাগনেট কয়েলটির কারণে কিন্তু সুইচটি আটকে থাকে। তো এই ম্যাগনেট কয়েলটি যদি সমস্যা থাকে তাহলে বাত যদি কাঁচা থাকে অথবা বাত না কিছুক্ষণ হওয়ার পরেই কিন্তু আপনার এই সুইচটা কিন্তু উঠে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এই সুইচটাও কিন্তু সুইচটির সাথে সাথে কিন্তু আপনাকে ম্যাগনেট কয়েলটাও চেঞ্জ করে নিতে হবে। তো ম্যাগনেট কয়েলটি খোলার জন্য কিন্তু অবশ্যই এখানে উপরে যে একটি পিন আছে, তো সেই পিন কিন্তু সোজা করে দেওয়া থাকে। তো এখানে কিন্তু হালকা একটু বাঁকা করে দিলেই কিন্তু এই কয়েলটা কিন্তু ভিতর দিয়ে নেমে পড়বে। এবং এই কয়েলের তিন পাশে তিনটা কাল আছে, তো সেই কালগুলোও কিন্তু হালকা একটু সোজা করে দিলে কিন্তু কালগুলো একদম নিচে পড়ে যাবে। তো আমরা ফুলফিল একদম পুরো ম্যাগনেট কয়েলটাই চেঞ্জ করব। তো শুধুমাত্র ম্যাগনেটটাও চেঞ্জ করা যায়, কিন্তু আমরা এখন ফুলফিল ম্যাগনেটটাই চেঞ্জ করব, যাতে করে একদম নতুন নতুন থাকে, তাহলে কিন্তু কাজটি যাতে করে আরো ভালো করতে পারে। তো ম্যাগনেট কয়েলটি খোলার পর আমরা পুনরায় নতুন যে ম্যাগনেট কয়েলটি, সেই কয়েলের যে ছিদ্র আছে তো সেইখান দিয়ে লাগিয়ে নিব। তো আমরা যে মডেলে ম্যাগনেট কয়েলটি খুলেছিলাম তো সেই মডেলেই আগের মতো লাগিয়ে নিব। তো তিনটি পিন একত্র করে হালকা হালকা করে একটু বাঁকা করব,
আর এই সুইচের যে একটি টার্মিনাল আছে, তো সেই টার্মিনালের সাথে এই ম্যাগনেট কয়েলের একটি প্রান্ত কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। তো আগে যেরকম ভাবে আমরা এই সিস্টেমটি খুলেছি, তো সেইভাবেই কিন্তু লাগিয়ে নিতে হবে। তো এটি লাগানোর কাজ কিন্তু শেষ। তো এখন সুইচটি কিন্তু মোটামুটি ভালোই কাজ করতেছে, একদমই জিজি। তো তারপরেও একটু ভালো পজিশন করে দিব, যাতে করে পিনটি যাতে কোনো কিছুর সাথে যদি আটকে না পড়ে অথবা কোনো কিছুর উপরে যাতে না পড়ে, তাহলে কিন্তু ফুলফিলভাবে কাজ করতে পারবে না। তো এখন কিন্তু আমাদের রাইস কুকারটি কিন্তু লাইন দেওয়ার জন্য একদম রেডি। এটি কিন্তু হিট হওয়ার জন্য একদম রেডি, কারণ সবকিছু কিন্তু একদম সাকসেসফুল। তো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো সমস্যা নয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং এরপরে যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।